যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর অবশেষে ঘুম ভেঙেছে রেল পুলিশের। ধরা পড়েছে চট্টগ্রাম কক্সবাজার রুটে চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারা দুইজন। চকরিয়া থেকে আটক করা হয় তাদের, স্পট চিহ্নিত করে বাকিদেরও ধরার আশ্বাস পুলিশের। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। চট্টগ্রাম কক্সবাজার রুটে চলন্ত ট্রেন লক্ষ্য করে ছুঁড়ে মারা পাথরের আঘাতে প্রতিদিন আহত হচ্ছে যাত্রীদের কেউ না কেউ। পুরো যাত্রাপথই হয়ে উঠছে বিপজ্জনক। রেলওয়ে পুলিশ এতদিন নির্বিকার থাকলেও অবশেষে ঘুম ভেঙেছে। পাথর নিক্ষেপের দৃশ্যসহ যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর ধরা পড়েছে দুইজন। যমুনা টিভিতে আসার পর এটি নিয়ে আমরা কাজ করেছি এবং আমরা কিন্তু এখন যে ডিল পড়লে আমরা মামলা নিচ্ছি। মামলা নিয়ে ওই এলাকাভিত্তিক কিন্তু আমরা কিন্তু আইনগত ব্যবস্থা নিয়ে এবং আমরা কিন্তু অনুসন্ধান করছি কে করেছে। আমরা পাওয়ার পর তাকে তদন্ত সাপেক্ষে আমরা পুরোপুরি আইনের আওতায় কিন্তু নিয়ে আসবো। স্পট চিহ্নিত, কারা পাথর মারে তাও জানে স্থানীয়রা। তারপরও অজানা কারণে দুষ্কৃতিকারীদের ধরতে চলে না নিয়মিত অভিযান। ট্রেনে দায়িত্বরত রেল পুলিশও থাকে নির্বিকার। অনেক সময় সুযোগ থাকে, অনেক সময় সুযোগ থাকে না। হুট করে ধরুন একটা জিনিস হয়তো মেরে চলে গেল, অনেক সময় যে যার কাজে ব্যস্ত থাকে। তা আমি ওই জন্য আপনাদেরকে আহ্বান, যখন আপনারা যে তথ্য পাবেন, ফুটেজ না, আপনি যদি এলাকাভিত্তিক তথ্য পান যে অমুকের ছেলে বা অমুকে তথ্য ডিল মেরেছে, আমাদেরকে তথ্য দিবেন। বিদেশি অনেক পর্যটকও যাতায়াত করেন এই ট্রেনে। পাথর নিক্ষেপের ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।